আইপিএল এর ৫ নম্বর ম্যাচে আজকে মুখোমুখি হতে যাচ্ছে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা বাজে অনুষ্ঠিত হবে। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। এই মাঠের মধ্যে মূলত প্রথম ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে ১৭৩ রান এবং দ্বিতীয় ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে ১৬৩। মাঠটি মূলত স্পোর্টিং উইকেট। রিসেন্টলি এই মাঠের মধ্যে যেই রান হয়েছে তুলনা করলে মোটামুটি ভালো একটা রান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে যে দলই প্রথমে ব্যাট করুক 180+ রান হওয়ার সম্ভাবনা থাকবে। চলুন দেখে নেওয়া যাক দুই দলের কি প্লেয়ার্সগুলো। যদি স্কোয়াড বিবেচনা করেন, গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইনআপে লক্ষ্য রাখতে পারেন প্রথমেই থাকবে শুভমান গিল, দলীয় ক্যাপ্টেন এবং খুবই ভালো ব্যাটিং করতেছেন, এবং জস বাটলার থাকবেন, যদিও রাজস্থানে ছিলেন এর আগে এবং আইপিএলে খুবই ভালো রেকর্ড রয়েছে। সুদর্শন আর অনুজ রাওয়াতও কিন্তু তাদের টি-টোয়েন্টি ডোমেস্টিক লিগে কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন। তার পারফরমেন্সটা কিন্তু অবশ্যই অসাধারণ। আপনারা তার ব্যাটিংয়ের দিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই রদারফোর্ড থাকবেন, অবশ্যই ফিনিশিং রোলটা প্লে করবেন আশা করা যাচ্ছে। রদারফোর্ড অথবা গ্লেন ফিলিপস এই দুইজনের মধ্যে একজনকে নেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তবে বোলিং অপশনে কিন্তু তাদের খুবই স্ট্রংলি বোলিং লাইনআপ রয়েছে, যেমন কাগিসো রাবাদা, রাশিদ খান, সাথে থাকবেন প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মার অথবা সিরাজ থেকে যে কোনো একজনকে থাকার সম্ভাবনা বেশি। তবে মোহাম্মদ সিরাজ দলের অন্তর্ভুক্ত থাকবেন বলা চলে। শাহী কিশোর থাকবেন স্পিনার হিসেবে, খুবই ভালো অলরাউন্ডার। এবং পাঞ্জাব দলের যদি স্কোয়াড বিবেচনা করেন তাহলে এখানে তাদের দল খুবই লম্বা একটি ব্যাটিং লাইনআপ রয়েছে, যেমন প্রথমেই সুরেশ আইয়ারের দিকে লক্ষ্য রাখতে পারেন, তারপর পবন সিং রয়েছে, জশ ইংলিশ বিদেশি ব্যাটসম্যান হিসেবে থাকবেন, শশাঙ্ক সিং গত আইপিএলে কিন্তু দেখেছিলেন পাঞ্জাবের হয়ে কিন্তু দারুণ ইনিংস খেলেছিল এবং খুবই স্ট্রাইক রেট মেনটেন করে 161 স্ট্রাইক রেট মেনটেন করে 35 অ্যাভারেজে কিন্তু দারুণ রান করেছিল। এখান থেকে ব্যাটিং লাইনআপে স্টুইনিস থাকবেন যথারীতি, স্টুইনিসের সাথে থাকবেন গ্লেন ম্যাক্সওয়েলকে রাখবেন দলে, অবশ্যই খুবই বিধ্বংসী ব্যাটসম্যান। পেস বোলিং অপশনটাতে আশা করা যাচ্ছে লোকি ফার্গুসনকে রাখার। লোকি ফার্গুসনের সাথে তাদের পেস বোলিং অপশন এবং বোলিং অপশনে অবশ্যই চাহাল থাকবেন পেস বোলিং অপশনটাতে। এদিক থেকে হারপ্রীত বার্ড থাকতে পারেন, সেও স্পিনিং বলটা খুবই ভালো করেন, এবং মহেশ খান থাকবেন তাদের বোলিং অপশনের মধ্যে। এই ছিল তাদের সম্ভাব্য দুই দলের স্কোয়াড বিবেচনা করলে আশা করা যাচ্ছে এই ম্যাচের মধ্যে জয়লাভ করার জন্য আপনারা এগিয়ে রাখতে পারেন গুজরাটের মাঠে যেহেতু খেলা। তবে আইপিএলের আসলে আপনি প্রথমেই কোনো কিছু সঠিকভাবে বলতে পারবেন না। তবে এখানে টুইস্ট রয়েছে, টুইস্ট যদি আপনারা ফলো করেন, আমাদের এই গ্রুপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্কটি আপনি কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশনে পেয়ে যান। যে কোনো সময় আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে নেবেন। ম্যাচের পজিশন বুঝে আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি এবং সেটা কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।